নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই যদি মোহনবাগানের আপডেটে আসি, তো মোহনবাগানের কোচ কে হতে চলেছে তা নিয়ে আজ কিন্তু ম্যানেজমেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। তো আজকের কিন্তু 28 তারিখ, আর আজ কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট একটা মিটিংয়ে বসতে চলেছে। নতুন কোচ, নতুন খেলোয়াড় বা কোন কোন প্লেয়ারদের রাখা হবে, কোন কোন প্লেয়ারদের ছেড়ে দেওয়া হবে, তো সবকিছু নিয়েই কিন্তু আজকের এই মিটিংয়ে আলোচনা হয়ে যাবে। আর আজকের হাবাসের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে। তাছাড়া আজকের কিন্তু হাবাসের জন্মদিন। তো দেখা যাক তার জন্মদিনের দিন মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে কোনো বড় উপহার বা সুখবর দিতে পারে কিনা। তো এবার দেখো, মোহনবাগানের কোচের দৌড়ে মোহনবাগান ম্যানেজমেন্ট 3টে নাম অলরেডি শর্টলিস্ট করে রেখেছে, এরকমই কিন্তু একটা খবর বেরিয়ে আসছে। তো এই 3জনের মধ্যে একজন তো হাবাস, আরেকজন নাকি আইএসএল এরই কোনো পরীক্ষিত কোচ হতে চলেছে, এবং তৃতীয়জন কিন্তু অচেনা ব্যক্তি। তো দেখা যাক শেষ পর্যন্ত মোহনবাগানের কোচের পদে কোন ব্যক্তি বসতে চলেছে। আর তার জন্য কিন্তু অবশ্যই আমাদের একটু ধৈর্য ধরতেই হবে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো আমানদীপকে নিয়ে। তো এই আমানদীপ, যার বয়স কিন্তু মাত্র 19 বছর, তো মোহনবাগান চাইছে এমন কিছু প্লেয়ারের সঙ্গে মাল্টি ইয়ার চুক্তি করতে যারা নেক্সট 4-5 বছর মোহনবাগানকে সার্ভিস দিতে পারবে। তো সেরকমই প্লেয়ার কিন্তু এই আমানদীপ, যাকে আমরা এই সিজনে মোহনবাগানের জার্সিতে ডিফেন্সিভ রোলে ভালো পারফর্ম করতে দেখেছি। এছাড়া ইন্ডিয়ার আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 20 বিভিন্ন বয়স ভিত্তিক জাতীয় দলের হয়েও সে ভালো পারফরমেন্স দেখিয়েছিল। তো এই প্লেয়ারটি কিন্তু ভবিষ্যতে মোহনবাগানের স্টার হতে পারে। তাই মোহনবাগান ম্যানেজমেন্ট তার সঙ্গে আরও 3 থেকে 4 বছরের একটা চুক্তির অফার দিতে পারে বলে আপডেট বেরিয়ে আসছে। তো এটা কিন্তু মোহনবাগানের জন্য ভালো একটা পদক্ষেপ, তা আমরা বলতেই পারি। এর আগে তারা দীপেন্দু বিশ্বাসের মতো ইয়ং ট্যালেন্টেডকেও 3 বছরের ডিলে সাইন করিয়ে নিয়েছে। এবার পালা আমনদীপের। তো আমনদীপের পাশাপাশি কিন্তু অভিষেক সূর্যবংশীরও চুক্তি বাড়াতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস, এরকম আপডেট বেরিয়ে আসছে। আর অভিষেক তার পারফরমেন্স দ্বারা যেভাবে অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রেখেছে, তাতে করে অভিষেকের চুক্তি বাড়াটা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো মুর্তাজা ফলকে নিয়ে, যাকে তোমরা সকলেই চেনো। তো এই মুর্তাজা ফলকে কিন্তু উড়িষ্যা হয়তো আর ধরে রাখতে চাইবে না, এরকম কিন্তু একটা আপডেট আছে। তবে এটাও মাথায় রাখতে হবে, তাকে কিন্তু এখনো টাটা বাই বাই জানায়নি উড়িষ্যা এফসি। তো যাই হোক, এই মুর্তাজা ফলকে কিন্তু নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট শো করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটা মোহামেডান ডান করতে পারে কিনা। তো গাইস, এই ভিডিওতে এটুকুই জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।